আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসতেছি সেটি হচ্ছে বীজগণিত রাশির সমাধান। একটি তোমাদেরকে আমি বীজগণিত রাশির ভয়ঙ্কর সমাধান দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং আমি এই সমাধানটাকে আমরা দুইটি পদ্ধতিতে করব এবং দুইটি পদ্ধতিতে কিভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে এটা তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো প্রশ্ন, x minus 2 divided by x minus 1 is equal to 2 minus 1 divided by x minus 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি অঙ্কের মধ্যে সমান চিহ্ন থাকে তাহলে ইমপ্লাইজ দ্যাট অথবা বা দিয়ে শুরু করতে হয়। সেই ক্ষেত্রে আমরা ইমপ্লাইজ দ্যাট দিয়ে শুরু করলাম, যে বাম সাইডে আমরা যা আছে তাই আমরা রেখে দিলাম, অর্থাৎ কিছুই করলাম না। এবার ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ আছে, তাদের আমরা লসাগু করব। যদি আমরা লসাগু করি থাকে হলো কত, x 1। তাহলে x 1 কে 2 দ্বারা যদি আমরা গুণ করি পাবো হলো 2x মাইনাস হলো 2। আবার হলো এখানে এই x 1 আর x 1 মিলে গেছে, বা উপরে থাকে 1 1 বসাই দিব, সামনে একটা মাইনাস আছে এখানে মাইনাস বসাই দিলাম -1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে আমরা কিছুই করলাম না, x 2 এটা আমরা x 1 এটা আমরা রেখে দিলাম সমান, উপরে দেখতে পাচ্ছি 2x। এবার -2 আর -1 যদি আমরা যোগ করি -3 ডিভাইডেড বাই x 1। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটি ভগ্নাংশের হর দুইটি কিন্তু একই এবং দুইটি ভগ্নাংশ পরস্পর সমান। যদি দুইটি ভগ্নাংশ পরস্পর সমান হয় এবং তাদের হর যদি একই হয় তাহলে হর দুটি উঠে যায়। যেমন এখানে আমরা x 2 লব আছে, লব রেখে দিলাম, উপরের লব হচ্ছে x 3। এরপরে আমরা একটা কাজ করব, x 3 এটা পুরোটাকে এদিকে নিয়ে আসলাম। আমরা জানি যে সমাধান করার ক্ষেত্রে সমান চিহ্নর বাম সাইডে যা থাকবে ডান সাইডে যদি নিয়ে আসি এবং ডান সাইডে যা আছে বাম সাইডে নিয়ে যাই, তবে মানের এবং চিহ্নের পুরোটি পরিবর্তন হবে না। অর্থাৎ এটা যা ছিল ডান সাইডে বাম সাইডে তাই হলো, আর এটা বাম সাইডে যা ছিল ডান সাইডে তাই হলো। এরপরে আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে x গুলোকে একদিকে করব। অর্থাৎ এটা প্লাস ছিল এবারে পার করলে মাইনাস, আবার এটা যখন এবারে মাইনাস আছে উপরে পার করলে প্লাস -2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে 2x থেকে যদি একটা x বাদ দিই থাকে হলো x। এবার 3 থেকে 2 বাদ দিলে হয় 1। তাহলে আমরা একটা পদ্ধতিতে বের করলাম যে সমাধান x এর মান 1। এবং আমি ওই একই প্রশ্ন আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি এদিকে, যে সেটি হচ্ছে x 2 ডিভাইডেড বাই x 1 is equal to 2 1 ডিভাইডেড বাই x 1। এবার আমরা করব কি, সমাধান করার ক্ষেত্রে আমরা হচ্ছে বাম সাইডে একটা করব, অর্থাৎ x 1 আবার একটা -1 দিলাম ডিভাইডেড বাই হলো x 1। এটাকে আমরা একটা পদ বিবেচনা করব এবং -1 কে আবার আরেকটা পদ বিবেচনা করব। আমরা জানি -1 এবং -1 যদি আমরা যোগ করি তাহলে -2 হবে। এরপরে 2 is equal to 1 divided by x 1। এবার আমরা একটা কাজ করব, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম সাইডে যে ভগ্নাংশটি আছে লবে কিন্তু দুইটি পদ আছে। তাহলে এই দুইটি পদের জন্য এই হরটাকে আমরা সেপারেট করে দেব। অর্থাৎ এখানে আছে আমাদের x 1 ডিভাইডেড বাই হলো x 1। এরপরে -1 ডিভাইডেড বাই x 1 is equal to 2 1 divided by x 1। এরপরে আমরা করব x 1 divided by x 1 is equal to 2 1 divided by x 1। আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে দুইটি পদ, যে দ্বিতীয় নম্বর পদটি বাম সাইডে মাইনাস ছিল, ওকে যদি আমরা ডান সাইডে পার করি তাহলে হবে প্লাস হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি দুইটি পদে ওই চিহ্নের পরিবর্তন আছে, তারপরে এটা মাইনাস আর এটা প্লাস কেটে যায়। এরপরে আমরা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, যে x 1 ডিভাইডেড বাই x 1 ভগ্নাংশটি লব এবং হর দুইটি মিলে গেছে। তাহলে ভাগের সময় কোনো কিছু যদি না থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাতে আমাদের চলক x সমান 1 ছিল, কিন্তু এখানে চলকই নেই।
1 ইকুয়াল টু 2 হয়ে গেছে। তাহলে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, আজকে যে ক্যালকুলেশন তোমাদেরকে আমি দেখালাম, যে আমি আগে বলছি তোমাদেরকে একটি ভয়ঙ্কর সমাধান দেখাবো তোমাদেরকে। সেই ভয়ঙ্কর সমাধানটা দেখো, যে আমি এখানে x এর মান আমি 1 বের করলাম, আর এখানে x ই নাই, 1 ইকুয়াল টু 2 হয়ে গেছে। এটা তো জীবনেও সম্ভব নয় যে x এর মান মানে সরি যে 1 ইকুয়াল টু 2, এটা কোনোদিনের জন্য সম্ভব নয়। এটাও দেখো, এটাও সম্ভব নয়। কেন? আমি যদি এই যে কেন, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, তারপর আমি তোমাদেরকে সহজভাবে বলে দিচ্ছি যে x এর মান যখন আমি এই সমীকরণে বসাবো, শুদ্ধি পরীক্ষা করে দেখবে যে শুদ্ধি পরীক্ষাতে তোমাদের হচ্ছে অবাস্তব মান আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই দুইটি ক্যালকুলেশনে কি প্রবলেম আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবে, এবং এখান থেকে তোমরা কি বুঝতে পারলে সেটাও কমেন্ট বক্সে জানাই দিবে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো রাখো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।